বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আবারও হাজির হলাম আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অথবা এটাকে চেঞ্জিং সেন্টেন্সও বলা যায়। এই গ্রামারটি ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত সবাই আছে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা শিখব অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করতে হয়। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার জন্য এই নিয়মটাই যথেষ্ট। তো প্রথমে কি করতে হবে, এক্সক্লামেটরি করার জন্য হোয়াট অথবা হাউ লিখতে হবে। বাক্যে যদি এ এন থাকে তখন আমরা হোয়াট দিয়ে শুরু করব বাক্যটি, অন্যথায় হাউ। যেমন এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এই বাক্যে কিন্তু এ অথবা এন নাই, এই জন্য আমরা হাউ দিয়ে শুরু করছি। কিন্তু এই বাক্যে কি আছে, রুনা ইজ এ, তো এই জন্য আমরা হোয়াট দিয়ে শুরু করছি। আচ্ছা, তারপর যে কাজটি করতে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আমরা সবসময় বেরির পরেই পেয়ে যাব। বেরির পরে যে শব্দটা থাকবো সেটাই আমাদের অ্যাডজেক্টিভ। যেমন এই বাক্যে পিসফুল, আর এখানে বেরির পরে কি বিউটিফুল। তারপর নাউন। একটা কথা মনে রাখতে হবে যে বাক্যে যদি আমরা এন না পাই তো সেক্ষেত্রে আমাদের নাউনও থাকবে না, কারণ আমরা আর্টিকেল গ্রামারে জানি যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। তো যদি বাক্যটা আপনারা হাউ দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ পরে নাউন দরকার নেই। আর যদি হোয়াট অথবা হোয়াট দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই নাউন লিখতে হবে, কারণ নাউন থাকবে। হোয়াট দিয়ে শুরু করলে নাউন থাকবে। আর যদি হাউ দিয়ে শুরু করেন অর্থাৎ এ আর না থাকে বাক্যে, সেক্ষেত্রে আমাদের নাউনও থাকবে না। তারপর সাবজেক্ট ভার্ব লিখতে হবে। সাবজেক্ট ভার্ব আমরা জানি বাক্যের শুরুতে থাকে, যেমন দেয়ার রিজিয়ন, রুনা রুনা। তারপর ভার্ব, ভার্ব কোনটা, সাবজেক্টে পরে যেটা থাকে সেটা ভার্ব। এখানে আছে অক্সিলারি ভার্ব ওয়াজ, তো আমরা ওয়াজ লিখলাম। এখানে আছে অক্সিলারি ভার্ব ইজ, এখানে ইজ বসালাম। তারপর আসি বাক্যাংশ। বাক্যাংশ কি, প্রিপোজিশন সহ এর পরের অংশকে বাক্যাংশ বলে, যেমন ইন, অ্যাট, অফ, টু, উইথ ইত্যাদি। বাক্যে থাকলে বাক্যাংশ লিখবো, না থাকলে নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এক্সক্লামেশন চিহ্নটা ইউজ করব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। মনে রাখতে হবে এই এক্সক্লামেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে, মাস্ট বি, কেননা আমরা করতেছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। তো সেক্ষেত্রে যদি আমরা এক্সক্লামেশন চিহ্ন ইউজ না করি তাহলে অবশ্যই আপনার আনসারটা ভুল হবে। আচ্ছা, আমি একটু আগে যে নোটগুলো বললাম যে বাক্যে এন থাকলে হোয়াট, অন্যথায় হাউ, সবগুলো এখানে লেখা আছে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা নোট আকারে লিখে রাখতে পারেন। আচ্ছা, এইখানে একটা নোট আমি তখন বলি নাই। এই নোটটা হচ্ছে যে অ্যাডজেক্টিভটি ভাওয়েল দিয়ে শুরু হলে ওই ক্ষেত্রে এর জায়গায় এন হবে। যেমন এখানে আমরা লিখছিলাম যে তামিম ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। এখানে বি কিন্তু কনসোনেন্ট, এই জন্য এটা এ ছিল। তো আমরা এক্সক্লামেটরি করার ক্ষেত্রে যখন আমরা হোয়াটের সাথে এ নিছি, তারপরে বেরি তো উঠাই দিছি। তো বেরি উঠাই দিয়ে আমরা কি করছি, হোয়াটের সাথে এ লেখার পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট ভার্ব বাক্যাংশ এই নিয়ম অনুযায়ী লেখার ক্ষেত্রে আমাদের যেহেতু বেরিটা উঠে গেছে, তো ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা হচ্ছে ভাওয়েল। তো সেই ক্ষেত্রে আমরা আর্টিকেলে জানি যে ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসে। তো এই জন্য এটাকে কি করতে হবে, এন করতে হবে। যেমন তামিম ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, তো আনসারটা হবে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয় তামিম ইজ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।